অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে কিছু ইউজলেস লেয়ার ক্রিয়েট হয়ে যায়, যেটা যিনি ডিজাইন করেন তিনি অনেক সময় ভুলে যান যে কোন লেয়ারটি আসলে ব্ল্যাঙ্ক রয়ে গিয়েছিল। সো এই ব্ল্যাঙ্ক লেয়ারগুলো পরবর্তীতে দেখা যায় ডকুমেন্টটি অনেক জাঙ্ক করে ফেলে এবং সেই সাথে বেশ অগোছালোও লাগে ডকুমেন্টটি দেখতে। আজকে আমরা শিখব ফটোশপের এই ইউজলেস লেয়ারগুলোকে কিভাবে খুব সহজে খুঁজে বের করা যায় এবং সেই সাথে ডিলিট করে ফেলা যায়। সো আর দেরি নয়, চলুন আমরা শুরু করি। ওকে গাইস, আমরা চলে যাচ্ছি ফটোশপে। সো এখানে একটি ইমেজ ওপেন করা রয়েছে। দেখুন এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ইউজ করা হয়েছে অনেকগুলো লেয়ার মাধ্যমে। তো বিষয়টি এরকম, জাস্ট আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করলাম। এবার আমি চাচ্ছি এখানে একটি ব্রাশ টুল দিয়ে একটি নর্মাল একটি ইফেক্ট দিব। জাস্ট লেয়ার মোড থেকে সফট লাইট করে দিচ্ছি, কালারটি হোয়াইট। এবার আমি এখানে একটা সফট লাইট ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, ধরলাম আমার এটি একটি ইফেক্ট। আচ্ছা, পরবর্তীতে আমার এরকম মনে হলো যে আমি এই ইফেক্টটা রাখতে চাচ্ছি না, অর্থাৎ ইফেক্টটি ভালো লাগতেছে না, আমি এটা রাখবো না। তাহলে কি করলাম, আনডু করে দিলাম। ওকে, এখন দেখা গেল আনডু করার পরে ইফেক্টটি চলে গেল ঠিকই, বাট লেয়ারটি কিন্তু রয়ে গিয়েছে। ওকে, হয়তোবা লেয়ারটি ডিলিট করতে ভুলে গিয়েছি অথবা কোনো কারণেই হোক না কেন এটি রয়ে গিয়েছে, ডিলিট করা হয়নি। সো এইভাবে বিভিন্ন গ্রুপের মধ্যে অথবা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে এরকম ব্ল্যাক লেয়ার থেকে যেতে পারে। সো আমি বোঝার জন্য কিছু কিছু জায়গাতে এরকম কিছু ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি আসলে। ওকে, তো এখন আমরা একটি ট্রিক দেখব যার মাধ্যমে খুব সহজে এই ব্ল্যাঙ্ক লেয়ারগুলোকে খুঁজে বের করা যাবে এবং সেই সাথে রিমুভ করা যাবে। সো আপনারা একটু খেয়াল করুন, লেয়ার প্যালেটের নিচে একটি ড্রপ ডাউন মেনুতে আছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এই অপশন থেকে বা ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব অ্যাট্রিবিউট। এখানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি ড্রপ ডাউন মেনু এখানে ওপেন হবে। সো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এমটি, জাস্ট এমটিতে ক্লিক করার সাথে সাথে যতগুলো এমটি লেয়ার এই ডকুমেন্টের মধ্যে থাকবে সবগুলো একসাথে শো করবে। সো আমরা শিফট ধরে, অর্থাৎ লাস্টের লেয়ারটিকে ধরবো, শিফট ধরে ফার্স্টের লেয়ারটিকে। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিতে পারি অথবা সবগুলোকে ধরে ডিলিট বাটনের উপর ছেড়ে দিলেও এটা ডিলিট হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা এই এমটি লেয়ারগুলোকে খুঁজে বের করে ডিলিট করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে করে পরবর্তীতে এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।